বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে 11ই আগস্ট সোমবার সকাল 10টায় অনিয়ম ও দুর্নীতি বন্ধের দাবিতে এবার আমরণ অনশনে বসেছেন ঈশান খান নামে এক কলেজ শিক্ষার্থী। ঈশানের অভিযোগ, হাসপাতালে চিকিৎসা নিতে এসে হয়রানির শিকার হয়েছেন। মুমূর্ষু রোগীদের জন্য নার্সদের ডাকলেও সাড়া মেলেনি, এমনকি আচরণও ছিল অমানবিক। রোগীদের নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে কমিশন নেওয়া এবং রোগীর স্বজনদের কাছ থেকে ট্রলি চালকদের বকশিশ নেওয়ার অভিযোগও তুলেছেন তিনি। তার ট্রলি নেওয়ার জন্য তাকে বলে খুশি করতে হবে, খুশি যদি না করতে পারে তাহলে আজে বাজে অনেক কথা বলে। একটা রোগী মারা গেলে তাকে কিভাবে খুশি করে? একটা মানুষের মন মানসিকতা কি খুশি করার মতো থাকে যে তাকে 200-100 টাকা দিয়ে খুশি করবে? তার 6 দফা দাবির মধ্যে রয়েছে দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারী অপসারণ, ট্রলি সিন্ডিকেট বন্ধ, ডায়াগনস্টিক দালালদের নিষিদ্ধকরণ, স্বাধীন তদন্ত কমিটি গঠন, যথেষ্ট ওষুধ ও যন্ত্রপাতি সরবরাহ এবং স্বাস্থ্য খাতে চলমান সংস্কার আন্দোলনের দাবি মেনে নেওয়া। দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীদের অবিলম্বে অপসারণ এবং জবাবদিহি নিশ্চয়তাকরণ করতে হবে। ট্রলি সিন্ডিকেট এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সিন্ডিকেট বন্ধ করতে হবে। বিভিন্ন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের দালালদের মেডিকেল এলাকায় প্রবেশ নিষিদ্ধ করতে হবে। রোগী সেবার উন্নয়নের স্বাধীন তদন্ত কমিটি গঠন ও সুপারিশ বাস্তবায়ন করতে হবে। হাসপাতালে পর্যাপ্ত ওষুধ ও যন্ত্রপাতি সরবরাহ নিশ্চিত করতে হবে। ঈশানের অনশনে সমর্থন জানিয়েছেন কয়েকজন শিক্ষার্থী ও রোগীর স্বজনেরা। এর আগে স্বাস্থ্য খাতে সংস্কারের দাবিতে টানা 15 দিন আন্দোলন চালিয়ে যাচ্ছে ছাত্র জনতা, যার মধ্যে 6 দিন ধরে মহাসড়ক অবরোধও চলছে। মেডিওবা ছাড়াও বরিশালের মধ্যে পপুলার আছে, লেবেইড আছে বা অন্যান্য ডায়াগনস্টিক সেন্টারে করানো হয়, সেখানে সেগুলোর নাম করে আপনি নির্দিষ্ট করে দিলেন কেন? সেখানেও তো করতে পারতো। এর জন্য উনি সদস্যতা দিতে পারেন। হাসপাতালের পরিচালক 3 মাস সময় চাইলেও আন্দোলনকারীরা জানিয়ে দিয়েছেন বরিশালে স্বাস্থ্য উপদেষ্টা এসে সংস্কারের প্রতিশ্রুতি না দেওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে এবং মঙ্গলবার সকাল 11টা থেকে অনির্দিষ্টকালের জন্য মহাসড়ক অবরোধ শুরু হবে।